তাজিন আহমেদের মৃত্যুর জন্য আপনাকে দায়ী করা হচ্ছে। পাল্টা ধর্ষণ মামলা করে রুমির বিরুদ্ধে। যেই মেয়েটাকে আমাকে বানাচ্ছে সেই মেয়েটা আমি না। আপনি দায়ী এবং রুমি ভাই এই হচ্ছে নেশাগ্রস্ত ছিল, আমি কিভাবে দায়ী? ইনকাম করতো না। সময় কথা বলবে। তারকাদের বিয়ে টিকে না, কথাটি কি সত্যি? আমরা যে সোসাইটিতে বিলং করি, কোনো না কোনো অ্যাপার্টমেন্টে বিচ্ছেদ আছে, ডিভোর্স আছে, বিধবা আছে, বহু বিবাহও আছে। তাদেরটা প্রকাশ্যে আসে না কারণ তারা প্রকাশ্যে আনে না, বা তারা প্রকাশ্যে আসার মতো তারকা না। প্রশ্নটাই ছিল তারকাদেরটা কেন আসে। তারকাদেরটা আসেই কারণ তারা তারকা। পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাজিন আহমেদের মৃত্যুর জন্য আপনাকে দায়ী করা হচ্ছে, আপনি কি বলবেন? মোটেও না। তাজিন আপার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তাজিন আপা পৃথিবী থেকে চলে যাবার 2 থেকে 2.5 বছর পরে আমার সাথে রুমির বিয়ে হয়, এবং তাজিন আপা এবং রুমির মাঝখানে যেই ঝামেলাটা ছিল, আমি বলি যেই ঝামেলাটা ছিল, যেই মেয়েটাকে আমাকে বানাচ্ছে সেই মেয়েটা আমি না। সেই মেয়েটার নাম হচ্ছে বিলকিস ইসলাম ছন্দা, এবং এই ছন্দা মেয়েটা নামে তাজিন আপা জীবিত থাকাকালীন সাধারণ ডায়েরি করে যায় আদাবর থানায়, এবং পরবর্তীতে ওই মেয়েটা পাল্টা ধর্ষণ মামলা করে রুমির বিরুদ্ধে, এবং আমার বিয়ের পরে সেই মামলা থেকে বেকসুর খালাস হয় এবং মিথ্যে মামলা হিসেবে আদালতে প্রমাণিত হয়। রুমিকে বেকসুর খালাস করা হয়, এবং রুমির সাথে এই যে দ্বন্দ্বটা ছিল বিলকিস ইসলাম ছন্দা, বর্ষা চৌধুরী না। আমাদের 1 তারিখে রুমি আমাকে বললো আমি তোমাকে ভালোবাসি, আমি বললাম বিয়ে করতে হবে, দেন আমরা 3 তারিখে বিয়ে করলাম, তারপর থেকে আমাদের সংসার। একটু আমি দর্শকের ফলোয়ারদের কথাই বলছি, তারা বলছে যে আপনি দায়ী এবং রুমি ভাই এই হচ্ছে নেশাগ্রস্ত ছিল, আমি কিভাবে দায়ী? ইনকাম করতো না, আমি কিভাবে ইনকাম করেন, তাই আপনাকে বিয়ে করা তার জন্য সেফটি। রুমির কি বাড়ি ঘর নাই? রুমি ধানমন্ডি 5-এর মতো জায়গায় 12 কাঠার একটা বাড়ি, একটা গ্রুপ অফ কোম্পানি। রুমির বাবা, আমার শ্বশুর চেয়ারম্যান ছিলেন, সে একটা ওয়েল এস্টাবলিশ ফ্যামিলির। রুমির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো সবাই জানে না। কিন্তু উনি প্রচন্ড নেশাগ্রস্ত ছিলেন, ওনার অনেক অর্থের প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে তিনি বর্ষা চৌধুরীকে বেছে নিলেন। এদিকে কিন্তু পৃথিবীতে সে কাজ ছিল না। শুনেন, সে পৃথিবীতে নাই। প্রচন্ড ভালোবাসতো রুমি ভাইকে, এবং ওনার মৃত্যুর কিন্তু সময় ওইটা তো বিলকিস ইসলাম ছন্দা, যেই মেয়েটার কথা বারবার আনছেন, সেই মেয়েটা বর্ষা না, সেই মেয়েটা বিলকিস ইসলাম ছন্দা। আমি সমস্ত প্রমাণ সহ কিন্তু সেই রুমি মারা যাওয়ার 1 বছর পর্যন্ত যখন আমাকে এই ব্লেম নিতে হয়েছে, তখন কিন্তু আমি প্রমাণ করেছি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে অনেকে বয়কট করছে, আপনি কি বলবেন? আপনার ফলোয়ারও কমে গেছে। আমি যতটুকু দেখলাম 6 লাখের জায়গায় মনে হয় এখন 55, তার মানে 5000 মানুষের অপ্রিয় হয়ে গেছে। সময় কথা বলবে। এবং বয়কট যারা করছেন তাদের ভুলটাও খুব শীঘ্রই তারা বুঝতে পারবে এবং আবারও ভালোবেসে আগলে নেবে, এটা আমার বিশ্বাস। আমার আমরা আপনার গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, কাট অ্যান্ড কাট আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়। ভালোবাসতে জানে কজনে, ভালোবাসা মানে কজন বোঝে, ভালোবাসার টানে হৃদয়ের গহীনে দুটি মন অজানায় অজান্তে। ভালোবাসা মানে ওই নীল আকাশ, স্রোতের গভীরে কিছু উষ্ণতা। ভালোবাসতে জানে কজনে, ভালোবাসা মানে কজন বোঝে, ভালোবাসার টানে হৃদয়ের গহীনে দুটি মন অজানায় অজান্তে।